নেক্সট কাম। সিট ডাউন হিয়ার। আপনি আপনার জায়গায় বসুন। এক্সকিউজ মি, আসুন, আপনি আসুন। জি প্লিজ। La 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 la। স্যার আবার আসবো? বসে পড়ুন, বুঝতে পেরেছি। দাদা বাবু আসুন, স্ট্যান্ড আপ। নমস্কার। উঠতে পারবেন তো? জি মাস্টার মশাই। প্লিজ। জি প্লিজ। আমি কলকাতার। জি, আপনি যেভাবে হাঁটেন সেভাবে হাঁটুন। এক্সপ্রেশন এটা এটা ভূমিকম্প। আওয়াজ হচ্ছে তো, আওয়াজ হচ্ছে, ফ্লোরে আওয়াজ হচ্ছে। সকালবেলা যখন কলকাতায় আমরা যখন প্রকৃতিটাকে সারা দিই তখন হ্যাঁ। আমরা যদি তো দৌড়ে হাঁটি। দৌড়ে পালা। আচ্ছা, বুঝতে পেরেছি। বসুন, আপনি বসুন। উফ। নেক্সট, এক্সকিউজ মি, স্ট্যান্ড আপ। উফ। হ্যাঁ, স্টার্ট। জি। আরে আরে, এ কি হলো? ওয়েট, এক্সকিউজ মি। বসুন বসুন, বুঝতে পেরেছি। খেয়েছেন তো, সকালে তো খেয়েছেন, খেয়ে এসছেন। আজকে যে আপনাকে আচ্ছা ঠিক আছে, এক্সকিউজ মি, আসুন। ঠিক আছে স্যার। মানে যেভাবে হাঁটতে হয় সেভাবে হাঁটবেন, আর যেভাবে এক্সপ্রেশন দিতে হয় সেভাবে এক্সপ্রেশন দিবেন। আমি মেক্সিকোতেও গেছি, আমি রাশিয়াতেও গেছি, মজা শুধু জন্মভূমিতে। আমি মেক্সিকোতেও গেছি, আমি ইউরোপেও গেছি, মজা শুধু জন্মভূমিতে। জি বসুন বসুন বসুন। ওয়েলকাম ওয়েলকাম। একটু বাতাস হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আসুন 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 মশাই। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। তো এক্সকিউজ মি, আপনাকে হাঁটতে বলেছি, আপনি হাঁটুন। আরে কি হলো? আরে কি? মনটাতে একটু প্রবলেম ছিল ম্যাথে, একটু উঁচা মনে হচ্ছে। তাই? আসলে এত মানুষ হাঁটলো, ওনার মতো একটা বিশাল দেহের মানুষ হাঁটলো, কিছু হলো না, আপনি পড়ে গেলেন। সরি গাইস, সানগ্লাস পরে হাঁটবেন না, ক্যাটওয়াক কখনো সানগ্লাস পরে হাঁটতে নেই। বসেন বসেন, আসুন আপনি আসুন। আমি স্যার, আমার কিন্তু স্যার ফলোয়ার 50K প্লাস টিকটকে, 50K প্লাস। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আগে আপনি এক্সপ্রেশন দিন। আর কি করবো স্যার, কি করবো? হাঁটুন। আমি তো স্যার হাঁটতে পারি না, আমি দৌড়াই সাধারণত। আপনি হাঁটতে পারেন না বলে? আমি দৌড়াই স্যার। এটা আবার কোন ধরনের ক্যাটওয়াকে দৌড়ায় নাকি কেউ? ও আচ্ছা, হাইটে দেখাই না? হেঁটে দেখা। আবার যাবো স্যার? না না, আমি তো যে কোনো একটা আহত হয়ে যেতে পারি, হাসপাতালেও ভর্তি হতে পারি। আপনি বসুন। স্যার আমার কিন্তু ফলোয়ার 50K প্লাস। আপনি বসুন, আপনার 50 না 1 লাখ। ওহ, আসুন আপনি আসুন। আমি ক্লান্ত হয়ে গেলাম। করুন চশমাটা, আপনি এখন সানগ্লাসটা ওখানে থাকবে। আচ্ছা রাখুন, সানগ্লাস পড়তে হবে। স্যার আমি কন্টেন্ট কামাল, আমি টিকটকারদের দামাত।
করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার বসেন 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 বসেন। আমি আপনাদের যে অবস্থায় আপনাদের হাঁটা, আপনাদের এক্সপ্রেশন যা দেখলাম, আর কিছুক্ষণ হলো তো আমি আহত হয়ে যেতাম। প্রতিভা যদি থাকে তোমার, লুকিয়ে আর রেখো না। কে কি পিছনে বললো, সে কথা গায়ে মেখো না। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ঠিক বুঝলাম না, তোমরা কি কখনো র্যাম্পে ছেলেমেয়েরা কিভাবে হাঁটে দেখোনি? এনিওয়ে, তুমি এটা কি হাঁটলে, কি হাঁটলে তুমি? আমি হ্যাঁ, তোমার কাছ থেকে আমি অনেক কিছু আশা করি। তোমাকে ফার্স্ট যখন আমি লুক দিই, আমি মনে মনে ভেবে নিয়েছি তুমি এক্সট্রা কিছু আমাকে দিতে পারবে, কিন্তু আমার এখানে যে মার্কসটা আমি রেখেছি, আমি আসলে হতাশ। আচ্ছা তুমি, আচ্ছা ডান্স ডিনার, তুমি এটা কি করলে? ইটস নট ক্লাব, যে ক্লাবে এসে যেভাবে তুমি ডান্স করতেছো, এটা তো ডান্স প্লেস না, এটা ক্যাটওয়ার্কের একটা স্টেজ। এটা তোমাকে ফিল করতে হবে, বুঝতে হবে। তুমি এমন ভাবে করছো। হ্যাঁ বলো। আমি তো টিকটকে এইসব করেই অনেক অনেক ফলোয়ার কামিয়েছি। ফলোয়ার কামানোর জন্য এখানে তোমাকে ডাকা হয়নি, এটা তোমাকে বুঝতে হবে। আর তুমি, তুমি কি করলে? তুমি বলো, তুমি কি করলে? স্যার হচ্ছে কি, আমি একটু বেশি সুন্দর তো, কবি বলেছেন সুন্দরী নারীদের ভার। চুপ করো। তোমাকে সেলফি তুলতে 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 তোমাকে ক্যাটওয়ার্ক করতে বলছে, এটা কোথায় দেখেছো তুমি? কোথায় দেখেছো? আর তুমি, তুমি হতাশ দেবদাস। এটা ক্যাটওয়ার্ক, এটা ক্যাটওয়ার্কের জায়গা, হাঁটা। ড্যাডির ইউটিউব গুলো তুমি দেখো না? তুমি কি কিছু খুঁজতেছিলে? হাঁটতে থেকে কিছু খুঁজতেছো না তো? আমি নিজের চোখে দেখেছি, এই যে লেখা আছে, নোট দিয়েছি, তোমার নাম ধরে নোট লিখেছি। তুমি খুঁজতেছো, এটা খোঁজার জায়গাটা, এটা বুঝতে হবে। আর এই যে তুমি, তোমাকে হাঁটতে বললাম, ক্যাটওয়ার্কের মডেলরা যেভাবে হাঁটে, তুমি কি করলে? প্যান্ট খুলে যাচ্ছে। এই প্যান্ট তোমাকে পরতে বলছে কি? যে প্যান্ট তোমাকে হাঁটতে হাঁটতে খুলে যায়। আবার তুমি বলছো স্যার প্যান্ট খুলে গেছে, মানে কি? হোয়াট দ্য হেল? স্যার হয়েছে কি, আমি এই প্রথম ফিরে আসছি, আমি যে টিকটক করি স্যার, এখানে তো প্যান্ট পর্যন্ত কোনো সময় দেখা লাগে না। এই গেঞ্জি তোমার ধাইলি হয়, এই প্রথম প্যান্ট পেন্সি তো পায়জামাটা জোরটা গিয়ে তো মনে আছে নাইলে পরে যাওয়া ধরছেন। তুমি কি করেছো? স্যার বিষণ্ণ একটা পার্সন, মানে যে একটা গাছ মরে গেছে, তুমি এমনভাবে হাঁটছো, তোমার ভিতরে কোনো জেদ জিদ কোনো কিছু নাই, কোনো স্পষ্টবাদী কোনো কিছু দেখছি না, তোমার ভিতরে হাসি নাই, বিরহের একটা হাঁটা দিচ্ছ। বিরহের হাঁটা দিচ্ছ বলিনি? শুনো, বুট ভেবে হাঁটলে হবে না। কাদা থাকুক কাটা থাকুক, হাঁটতেই হবে তোমাকে। তোমাকে ভাবতে হবে তুমি একজন মডেল, মডেলের মতো হাঁটতে হবে। আরে তুমি, তুমি এটা কি করলে? তুমি হাঁটতে হাঁটতে পড়ে গেলে। মডেলটা কখনো পড়ে যান, এটা তোমাকে বুঝতে হবে। তুমি একটা স্টার, এটা ভাবতে হবে। এটাকে স্টার, যারা স্টার সুপার স্টার, তাদের হাঁটার জায়গা। তুমি কি করলে? ঠাস করে পড়ে গেলে। স্টার কখনো পড়ে না, এটা তোমাকে বুঝতে হবে। Should sir, my mom, mommy, mom. আর রাখো তোমার মাপ। আর তুমি, তুমি কি করলে? ফলোয়ার 50K প্লাস। 50K প্লাস। তো তারপর হাঁটাটা কি হলো? হাঁটতে পারি না, দৌড়িতে পারি ভালো। তোমাদেরকে আরও শিখতে হবে। আমি তোমাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম, সত্যি। আমার মানে আমি আমি খুব একটা আপ টু দ্য মার্ক কাউকে দেখিনি, এটা আমার কাছে দুঃখ লেগেছে। আর ভিকি, তুমি সাউন্ড দিচ্ছ কারো? সাউন্ড তো সাউন্ড ইঞ্জিনিয়ার কনসোল থেকে দেবে, সিস্টেম হচ্ছে কনসোল থেকে দেওয়া। তুমি তো কনসোল না। মেক্সিকোতেও গেছি, আমি রাশিয়াতেও গেছি, মজা শুধু জন্মভূমিতে। ডিডিং 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 ডিডিং। আবারও বলছি, তুমি বাড়াবাড়ি করো না, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। এখানে লোডস রাখাচ্ছ, তুমি কেন ভয়েস দিচ্ছ? তুমি কেন সাউন্ড দিচ্ছ? 773টা ভিউ স্যার। এই যে প্লেবে আমার দিকে লুক এট মি,
তোমার কি অবস্থা? খোদার গো আমার মন নাই কি কথা, মাথা নষ্ট কি যে কষ্ট। বাস, এটা ক্যাটওয়ার্কের জায়গা, এক্সপ্রেশন জায়গা, তোমার ডায়লগের জায়গা না। এটা বুঝতে হবে, এটা নীরবে নিবৃতে এক্সপ্রেশন দিতে হয়। এটা হচ্ছে ক্যাটওয়ার্ক। মডেল এত সোজা না। আর দাদাবাবু আপনার মাস্টার মশাই কোনো ভুল হয়েছে? বলেছে মানে আপনি যখন হাঁটছিলেন পুরো বিল্ডিং ধুপ 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 করে কাঁপছে। সেরকম হবে না, স্বাভাবিক তো। আপনার ওয়েট আর আমার ওয়েটটা একটা। এটা আমার ওয়েটের কথা না, এটা স্টেজের একটা ওয়েট আছে। তো যে স্টেজটা এক্সট্রা বানানো হয়, ক্যাটওয়ার্কের জন্য আলাদা স্টেজ বানায়। তাদেরকে বলবেন আপনার স্পেশাল মডেল আছে, যদি একটু মজবুত হয় তাহলেই তো হয়ে যায়। আর মাস্টার মশাই একটু কাজু বাদাম এনেছিলাম, লাগবে না? কাজু বাদাম কেন? ক্যাটওয়ার্ক হিসেবে কি কাজু বাদাম লাগে না? আপনি খাবেন? চুপ করো, বেশি কথা বলছি। স্টুপিড। আমি সবার মার্কস নিয়েছি, যা দেখলাম আপনাদেরকে অনেক শিখতে হবে, অনেক শিখতে হবে। আমি আপনাদের সবার হোয়াটসঅ্যাপে আমি কিছু ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো এভরিডে 4 থেকে 5 টাইমস প্র্যাকটিস করবেন বাসায়। নেক্সট ক্লাসে আমি যেন আপনাদের কারো ভুল যেন দেখতে না পাই। আমি মেক্সিকোতেও গেছি, আমি রাশিয়াতেও গেছি, মজা শুধু জন্মভূমিতে। বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি আবার কি বলবো জ্যাকি? স্যার অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো আমাদের যার যার কর্মক্ষেত্রে আমরা সবাই স্টার, আমরা অ্যাকচুয়ালি টিকটকার। স্যার আমরা তো মানে র্যাম্পে হাঁটার জন্য এখানে আসিনি, আমরা তো র্যাম্পে হাঁটতে পারবো না, কি বলেন সবাই? আমরা আসলে মানে যেহেতু স্টার, আপনি আবার নতুন করে আমাদেরকে হাঁটা শেখাচ্ছেন, আমি তো আসলে বুঝতেছি। স্যার বলতেছিলাম কি যে আমরা তো এখানে সবাই টিকটকার অ্যান্ড সবাই সবার যার যার জায়গাতে সুপারস্টার। বা আমরা কি এই র্যাম্পের হাঁটা না শিখতে পারলে কি আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না? না, পারবে না। তোমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। এখানে অ্যাক্টিং শিখতে হবে, ডান্স শিখতে হবে, এক্সপ্রেশন শিখতে হবে, লুক শিখতে হবে, বডির এক্সপ্রেশন শিখতে হবে, টোনের আপ অ্যান্ড ডাউন শিখতে হবে। এগুলো প্রত্যেকের উপর ক্লাস হবে। আমি আজকে যে ক্লাসটা নিব, নেক্সট অন্যান্য ম্যাডামরা নেবে, অন্যান্য ভাইরা নেবে, অন্যান্য স্যাররা নেবে। সেটা কিন্তু বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা টিচার্স আছে, এটা ভাবতে হবে, ঠিক আছে? একদিনে সব ইয়েস। আমরা কিভাবে পারফেক্ট হবো এটা আমাদেরকে একটু বলে দিন। সেটাই দেখাবে। আমি তো একা পারফেক্টনেসটা দেখাতে পারবো না। আগে প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস, এই ক্লাসগুলো আপনারা আগে ফলো করেন। আমি আমার গার্লফ্রেন্ড মানে এক্স গার্লফ্রেন্ডের কথা দিচ্ছি, আমি স্টার হবই, স্টার হয়ে তোমার সামনে। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ডের কথা আমরা আলাদা করে শুনবো, ঠিক আছে? সবার সামনে বলাতে পারে। তাহলে কথাগুলো নেক্সট গ্রোমিং সেশনটা নেবে রিমঝিম ম্যাডাম। স্যার হোয়াটসঅ্যাপে আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম, অ্যান্সার দেন। আমি কারো মেসেজের অ্যান্সার দিই না। স্যার আপনার নাম্বারটা একটু বাকি। মেসেঞ্জারে নক দিয়ে। আমি মেক্সিকোতেও গেছি, আমি রাশিয়াতেও গেছি, মজা শুধু জন্মভূমিতে। এই তোমার ভিসা আছে, বসো। দাদা কাজু বাদাম কি বেশি আছেন? পরিমাণে বেশি হলে সবাই ভাগ করে দেবেন, সমস্যা কি? স্যার বাদামগুলো আমাদের দিতে পারেন আপনি? আমরা এখন যেটা প্র্যাকটিস করে দিই সেটা একটা এলো গ্রুপ ডান্স। এটা আমাকে মূল পর্বের আমরা প্র্যাকটিস করি। ব্যাক মিলি দাদা রেডি নি? আচ্ছা তাহলে ব্যাক রেডি। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ এবার আমরা যেটা করব সেটা হলো গানের তালে তালে নাচ। মূল পর্ব। দাদা রেডি নি? হ্যাঁ রেডি। দেখো চারা গাছে লাউ ধরেছে, আমি বৈরাগী হব তোমার। দাদা বাংলা টাচ করে ঘুরে গেল, চক্কর খেয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি তো, সেজন্য। আপনি খালি হেঁটে আপনি কিল্লা আঙ্গুলকে প্র্যাকটিস নিয়েছেন, কথা কথা দিয়েছেন। সেটা একটু উপরে যেতে হবে, একটু কিছু নার্ভ নিতে হবে। আচ্ছা দাদা, ওই আপনি আসার পর থেকে শুধু আপনার কাছ থেকে এই নাটসের গল্প শুনতেছি। আপনি আসলে কত কেজি পরিমাণে নাটস নিয়ে আসছেন কলকাতা থেকে? এনেছি আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে এসেছি, সেটা হয়ে যায় আমার। সেটা কত কেজি? কোনটা কত কেজি? আরে এনেছি, যা এনেছি আমার হয়ে যাবে, সেটা নিয়ে আপনার চিন্তা করুন। চিন্তা করবো না, আমরা এনেছি, জিজ্ঞাসা করছো, বলুন
মাথা হট হয়ে যাচ্ছে কিন্তু বলুন আপনি। আপনার মাথা হওয়ার কি আছে? আপনার কি এসেছে সেটাকে আমি জিজ্ঞেস করেছি। আমি সমস্যা কি না বললে সমস্যা কি? রে বলে দেখিলে বারবার আঙুলকে নিয়ে তাড়ামি করতেছে। আপনি কত কেজি কি কি আনছেন সেটা বলি ফেলেন, কি কি আনছেন সেটা বলেন। সেটা বলে ফেলি আর আপনারা নিয়ে খেয়ে ফেলুন, তাই তো? দাদা আমরা কেন খাবো? আপনি বলেন, পরিমাণ বলেন, সমস্যা কোথায়? সেটা পড়বেন যে আপনি কি করবেন, আপনার দরকার আছে। কি 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 আনছেন বলেন না, কি কি মানে বলেন। এনেছি আমি এনেছি চিরা চীনা চিরা? চীনা তৈরি উনি তো চিরা চিরা বাদাম। বাদাম, তারপর কাজু, কাজু কাজু কাঠ, আরেকটা এনেছি পোস্ত পেস্তা। সেটাও এনেছি। আচ্ছা তাহলে ওই কোনটার পরিমাণ কত সেটা বলেন। সেটা পরিমাণ দিয়ে কি করে এনেছি, তো একটা পরিমাণ আমি নিয়ে এসেছি। আপনার দাদা পরিমাণ বলেন তাড়াতাড়ি। ও দাদা, কি কথা বলছি এগুলা? বলছি কি এটা রিয়েলিটি শোতে এসেছি, আপনার রিয়েলিটি কি সব চল মারবে আমাকে? আচ্ছা তার পরিমাণটা কইলে সমস্যা কি? আপনি তো কেউ খাইবে? আমি আপনাকে কেন বলবো? হ্যাঁ ভাই তুই কি বাবা সমস্যা না, আপনি বলেন বলেন। না, আপনি মান্না সাহেব এভাবে তো কথা বলতে পারেন না, সেটা তো হতে পারে না। সরি বলছি যে বলছেন আপনার সরি, আমি নিলাম না আপনার সরি। আপনি কেন খারাপ কথা বলেন? হাজিলে চাকর কথা জিজ্ঞেস করুন তো। আপনি ওর সাথে এভাবে কথা বলছেন, আপনি আমাকে কেনাবেন? আপনি হ্যাঁ কেনাবে কি করবো মানে? ওপার যাবেন না আপনি? ট্রিটমেন্ট করাতে যাবেন না? প্রত্যেকটা হসপিটাল বলে দেবো কেউ ট্রিটমেন্ট করবে না। হ্যাঁ তুই বালা লাইস সে তোর যেটা জিজ্ঞেস করছে সেটা বল, কত কেজি কি কেনছে বলি ফেলা। আমি তো বললাম আমি একটা অ্যামাউন্ট এনেছি, সেটা আমার হয়ে যাবে। সেটা জেনে আপনাদের কাজটা কি? তুই কথা কো। চিরা এনেছি কত লোক? 1 কেজি। আচ্ছা দাদা সিনেটা আমাদের কাছে মুখ্য বিষয় না, আপনি কাজুর অ্যামাউন্টটা বলেন। কাজু কত কেজি? সেটা এনেছি 100 এনেছি। কত সব এনেছিস বল না। হয়ে যাবে, কেমন এনেছি আমি সেটা বুঝছি তো, সে এমনটা কি সেটা বলে দে, তাহলে তো হয়ে গেল। না ঠিক আছে, 200 গ্রাম এনেছি। 200 গ্রাম মাল এনে এত তাপ তাপ করছে, একে দিচ্ছে তাকে দিচ্ছে ওকে দিচ্ছে। আপনি ওকে ভেঙাচ্ছেন, কপি করছেন। এই 200 গ্রাম মালান্য সারের দাও, ম্যাডামের দাও, এর দাও, আরে দাও, তুই শুরু করছিস? হ্যাঁ বন্ডজানি কোথাকার? জ্যোতি সাহেব যদি থাকে কুজন তেতুল পাতায় 9 জন, সবাই মিলে জেলে খেয়েছি তো সমস্যা কি? আর আছে কতদূর খাইছো কতদূর? আমি 50 গ্রাম। আচ্ছা বাদ দেন, আপনি বাদ দেন ভাই, শোনেন আমার কথা শোনেন। আমি ভাবছি আপনি বিদেশি মেহমান আসছেন, আপনাদের ওখানে বাদামের দাম কম। আমি তো কাঠ বাদাম নিয়েছি। আমার কথাটা শোনেন ভাই, একটু আমার বলতে দেন। ভাবছি আপনি আসছেন, আপনার কাছ থেকে আমি কেজি খানে বাদাম কিনে রাখবো টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে। কিন্তু আপনি এই 200 গ্রাম বাদাম নিয়ে এসে আপনি সারা দুনিয়ার মানুষের কিভাবে খাওয়াইতেছেন আমি বুঝি না। যাই হোক, আপনি এই কাঠ বাদাম আনছেন কতটুকু? সেটাও আছে প্রায় 175 গ্রামের মতো আছে। আচ্ছা পেস্তা? সেটাও এনেছি, সেটাও পরিমাণটা ঠিক মতোই এনেছি, হয়ে যাবে। কত ভাই? 20 কেজি কেন? আমি কি জিয়াফত খাওয়াবো নাকি? আমি কি পুরো পরিবার খাবো, পুরো খানদান খাওয়াবো? 20 কেজি নিয়ে আসবো পেস্তা, আমি 20 গ্রাম নিয়েছি, সেটা তো আমার হয়ে যাবে। সেজন্য ওই পরিমাণে নিয়ে এসেছি, প্রতি সপ্তাহে একটি করে খাই। বিশ্বাস কর আঙ্গ অনেক অনেক এলাকার মধ্যে মানুষ শীতকালে কম্বল হয় না, আর মন চায় তোর কম্বল মনে করি কিন্তু কাছে বিলে দিতি হালাল তালা কোন থাবা বাস। বাদ দাও তাদের। সত্যি কথা বলেছি, তারপরে যদি আপনারা এরকম করেন তাহলে কিভাবে থাকবো? এখানে অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো। যান আপনি নার্স খাই এসেছেন, যান। না অনেকক্ষণ কথা বলেছি, শুনুন আসতে হবে না। আমাকে খুচরো করা টাকা দেবো। খুচরো টাকা নেই আমার কাছে। তো আমার কাছে সেটা জানি, আপনাদের নিজেই ফয়দা থেকে আপনি কেউ টাকা দিবেন। আচ্ছা এই খুচরো টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে টাকা নেই সেটা জানি আমি, দাদা কি করবেন খুচরো টাকা দিয়ে? সিঙ্গারা আর সিঙ্গেরা খাইলে কি করবো, কর খয়রা তীরে দিলেও তো 10 টাকা দিতাম। ধর যা খাইয়ে আস। টাকা তো পুরো ছেড়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। এত কবিসের কবি আলো তাহলে যা। হ্যাঁ আচ্ছা নাচ কেমন ফেলছে? ফার্স্ট ক্লাস, গানটা তো একদম একের গান। আবার শুরু করে দিলে কেন? রেডি নি তোরা? হ্যাঁ দেখো দেখো চারা গাছে লাউ ধরেছে আমি বৈরাগী হব। দেখো চারা গাছে লাউ ধরেছে আমি বৈরাগী হব। একটা ফ্যান্টাস্টিক হয়েছে। খাঁটি চন্দন ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রেডি? Ready. ভুল করবা না। কি করতেছস? আমি কি করি তুই কি করস? ঠিকই তো আছে।
কয়বার দেখাইলাম একই জিনিস বারবার ভুল করতেছো। আরে বাবা ভুল করছি, এত রিয়াকশন করার কি আছে? প্রত্যেকটা বার তুমি রিলস করতে গেলে একটা না একটা ভুল করো, আমি তো বুঝি না তোমার কাহিনী। আরে বাবা আমার ভুল ভুল, তোমার ভুল ভুল না, তুমি ভুল করো না। আমি ভুল করি? হ্যালো হ্যাপি কাপল, হ্যালো ভাই। কেমন আছো তোমরা? হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি। এই যে দেখো, তোমাদেরকে খুঁজতে খুঁজতে দৌড়ে দৌড়ে আসছি, ঘেমে টেমে গেছে একদম, খুব বাজে অবস্থা। একটা নিউজ দিতে আসছি তোমাদেরকে। কি নিউজ ভাইয়া? আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো, ও তো তোমাদের জন্য একদম পাগল। ও বলতেছিল যে তোমাদের যে কাপলটা, তোমরা যে কাপল, ওর কাছে নাকি খুব ভাল লাগে। ও আমাকে বলে কি জানো, যে ওদের মতো কাপল ওয়ার্ল্ডে নাই। ওরা যে কি যা করে, যেসব ভিডিও করে, প্রত্যেকটা নাকি ভিউ ভিউ ভিউ, মানে এত ভিউ। তাই তো বলছিল যে তোমাদের সাথে মিট করতে চায়। এখন এই খাটাসকে নিয়ে আমি কার সাথে মিট করতে যাব? এই আমি খাটাইস? আমি খাটাইস না তুই খাটাইস? মানুষ নাই জন নাই, যেখানে সেখানে খাটাইস ডাকোস, মানে তোর সমস্যাটা কি? দেখ, আমার যত ফ্যান ফলোয়ার আছে তুই তার ধারে কাছেও নাই। আরে তুই ফ্যান ফলোয়ারের কথা কইতেছস? তুই তো আগে অনেক ট্রাই করছিস, কাজ হয় নাই। তুই যখন থেকে যে এইসব হট ড্রেস পরা শুরু করছিস আর আমার সাথে টিকটক করা শুরু করছিস, তখন থেকে তোর ফ্যান ফলোইং হইছে। এই তুই জানোস আমার ফ্যান ফলোয়ার কত? আমার 1 লক্ষ ফলোয়ার আছে টিকটকে। আরে বাবা তোর ওই 1 লাখ টিকটকারের কথা কইছিস, আর তুই নিচে যাই তো কমেন্টগুলো পড়স না, আমি তো সব ডিলিট করে দিই। আমার কমেন্ট পড়ার দরকার নাই, তোর মতো ছাপরি আমার সাথে ভিডিও করে না এত স্মার্ট হইছো। আমি ছাপরি, তাহলে তুই কি? তুই কি? টিনা, এই প্রিন্স, একটু শোনো না। তোমরা যদি এরকম ঝগড়া করো তাহলে দেখায় কেমন বলো? মানে তোমরা হলে গিয়ে টিকটকে হ্যাপি কাপল, তোমাদেরকে দেখে সবাই ইন্সপায়ার হয়, তোমাদের ভিডিওস গুলো দেখে। আর তোমরা যদি এরকম করো তাহলে কেমন বলে? এটা কেমন দেখায়? মানুষজন কি বলবে তোমাদেরকে? বাদ দাও তো, মানে কার কত ফলোয়ার, এগুলো করলে হবে? মানুষ আমাদেরকে পচা বলবে না? বলবে না যে তোমরা কেমন টিকটকার? এরকম করো না তো। এখন আমার ফ্রেন্ড তোমাদের সাথে মিট করতে চাইছে, ও ওর বাসায় দাওয়াত দিছে, আমরা সবাই মিলে ওর বাসায় যাব, ঠিক আছে? হ্যাপি? ঝগড়াঝাটি বাদ দাও প্লিজ, ঝগড়াঝাটি বাদ দাও। হ্যাঁ, প্রশ্নই আসে না আমি ওর সাথে যাব কোনো অনুষ্ঠানে কারোর সাথে দেখা করতে। আরে তুই কি যাবি না? আমি তো তোর সাথে যাব না। তো মানে তুই কি মনে করছিস নিজের? হ্যাঁ প্লিজ টিনা, প্লিজ তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো তো। আমরা ওর বাসায় যাব, আমার ওই ফ্রেন্ডের বাসায়। এটাই হলে গিয়ে ফাইনাল ডিসিশন। তোমরা ঝগড়াঝাটি করবে না, আমি যেন ওদেরকে বলতে পারি তোমরা আসলে একটা হ্যাপি কাপল, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, ওকে, শুধু আপনি বলছেন বলে আমি ওর সাথে যাব। থ্যাংক ইউ। কিন্তু ভাই আমি যাব না। হ্যাঁ প্রিন্স, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ভাই ওর আমি প্রিন্স রিকোয়েস্ট করছি, আর কোনো কথা হবে না। ভাই শুনেন, না আমি কোনো কিছু লাগলে শুনবো আমি না। টিকটক ছেড়ে দিব, কিন্তু আমি ওর সাথে করবো না। আর আমি যদি করি তাহলে হচ্ছে আমি নতুন কোনো কাপড় বানাই, আমি নিজের মতো করে কি করবো। নতুন কারোর সাথে করবি মানে? ও আচ্ছা আচ্ছা, এখন আর আমাকে ভালো লাগতেছে না। নতুন কোনো মানুষকে নিয়ে তুমি টিকটক করবা, এই ছিল তোমার মনে? না না না, আমি কেন ওটা বুঝে এরকম করতেছো? বললাম তো তোমাদেরকে, শুনছেন ভাইয়া? সব বাদ দাও না, ঠিক আছে? ঠিক আছে ভাই, কিছু মনে করেন, ওর একটু মাঝে মাঝে মুড সুইং করে। ভাইয়া আপনি যেটা আজকে ছাদে চলে আসেন, চলেন আজকে আমরা 3 জনে মিলে একটা টিকটক করব। গুড আইডিয়া। ওকে চলো চলো। এটা আরেকটু এদিকে নিলে ভালো হয় মনে হয় না? হ্যাঁ, ওকে তুমি মাঝখানে থাকো, তুমি মাঝখানে থাকো। Okay, কি করতে হবে? সাদিয়া, তুমি কোথায় গেছিলে আমাকে না দিও? মানে কি, আমি কি দিব আপনাকে? মানে কথা না দিয়ে কই গেছিলা তুমি? কই গেছিলা? আপনাকে আমি কি কথা দিব? উল্টাপাল্টা কথা না বলে যেটা বলে সেটা বলে। ওইটাই তো বলতেছি, কই গেছিলা? আর কি গেছি? ছবি তুলছি আর কয়েকটা ভিডিও করছি। ও নো, জমে কিউট তাইলে ব্যাপারটা, তাই না? মানে আমি একটা জিনিস চিন্তা করছি, বুঝছো সাদিয়া, এই কম্পিটিশনে, এতগুলো কম্পিটিশন, এর মধ্যে 2টা মানুষের সুন্দর, ছেলেদের মধ্যে আমি, মেয়েদের মধ্যে তুমি। না ঠিক আছে, কালোদের মধ্যে আপনি কালো সুন্দর। তুমি যে বুঝতে পারছো, এটাই আমার ভালো লাগতেছে সব। মানে আমি বিভিন্ন রিয়েলিটি শো দেখছি তো জীবনে, দেশি বলো বিদেশি বলো, সব রকমই দেখছি। তো কম্পিটিটর থাকে না, থাকতে 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 একটা সময় 2 জনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, প্রেম হয়। সেই প্রেম থেকে গিয়ে মানে আমি এটা বিশ্বাসই করতাম না,
এখানে আসার পর ফিল হইতেছে যে আসলেই এই জায়গায় তোমার আমার সেই প্রেমটা হওয়া উচিত। এই হাত ছাড়েন। আপনি আমার হাত ধরছেন কেন? মানে আমি বুঝলাম না, আপনি আমার সাথে প্রেম করবেন, আপনি আমাকে প্রপোজ করেন, আপনি আমাকে আজকে এই গিফট দেন, কালকে ওই দেন, তা না করে আপনি হুট করে আমার হাতটা ধরে ফেলছেন। আমি বুঝছি তো আপনি 2 দিন পরেই বলবেন যে কি 420 নাম্বার রুমে আসো। আপনি একটা ফালতু লোক। আরে না না না, এরকম না, এত এত দূর কিন্তু গেছে কেন? চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি, মানে আমি তোমাকে ফুল দিয়ে প্রপোজ করলেই তো তুমি রাজি হয়ে যাবে, সমস্যা নাই। শুনেন, ফার্দার আপনি আমাকে রাস্তায় ডিস্টার্ব করবেন, আমি কিন্তু রিমঝিম ম্যাডামকে সবকিছু বলে দিব। আমি কম্পিটিশনে থাকবো। না থাকেন তাতে আমার কি? আপনি আমাকে কেন ডিস্টার্ব করবেন? আপনার সাথে আমার যা, আমি কেন আপনার সাথে ভিডিও করব? আগে নিজেকে দেখেন, ডায়েট করেন, তারপরে প্রেমের কথা চিন্তা করবেন। আসছে প্রেম করতে আমার সাথে, শখ কত। ওরা আমি দেখল আমার বার্তা দেশ নাই তো ওরা এবং বুড়ার আড়াই চালে ফালামু তাহলে তুমি বিয়ার আমার কথা বল। আমি প্রেম করছি, আমি ছেঁকা খাইছি, শান্তি শুধু হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আজকে এসেছি, যেটা হলো জীবনে একবার যাদেরকে না বলেছেন, হ্যাঁ আমি কাদেরকে মিন করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ তাদেরকেই, ইনস্টাগ্রাম, ফেসবুক সব ধরনের সোশ্যাল সাইট থেকে তাদেরকে না বলে দেবে, কখনো তাদেরকে হ্যাঁ বলবে না। ডিজিটাল ফুটপ্রিন্ট নামে একটা বিষয় আছে, তাদেরকে সেখান থেকে ডিলিট করে দেবেন। নো কন্ট্যাক্ট, তারা যেন আপনাকে কোনোভাবে কন্ট্যাক্ট না করতে পারে। মনে রাখবেন, তারা যদি আপনাকে কন্ট্যাক্ট করে তাহলে আপনি পিছায়ে যাবেন, তারা আপনাকে এগিয়ে যেতে দিবে না, এটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট লেসন লাইফের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, গুড বাই। আমি রিলস রাজু। কাট। বাহ, সুন্দর হয়েছে। এই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, হিট। বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, আমি তো রোমান্টিক, আমি তো বুঝি পাবলিক এগুলো খায়। পাবলিক এগুলো না খায়। ভিডিও হিট না, ওই ভিডিও ফ্লপ। এই ভিডিও এমন ভিডিও হয়েছে যে ভিডিও শুরু করার আগে মানুষ বোরিং হয়ে যায়। ভিডিও মানুষের খাওয়াইতে হবে, যেমন আমি মানুষের খাওয়াই, আমি ছাড়লেই মানুষ আমার ভিডিওতে সেকেন্ডের মধ্যে লক খাই দিই। কি লেগে? কারণ আমি জানি পাবলিক কোনটা খায় কোনটা খায় না। এই ভিডিও খাবে। কেমনে খায় তোমার? আমি রাশিয়াতেও গেছি, আমি মেক্সিকোতেও গেছি, মজা শুধু জন্মভূমিতে গিয়ে। টিরিং 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 টিরিং, এই যে টিরিং 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 টিরিং, এটা হচ্ছে তোমার অডিয়েন্স খায়। আমার অডিয়েন্স যদি টিরিং টিরিং দিই সেটা খাবে না। এক একজনের অডিয়েন্স আলাদা। So আমার মনে হয় যার যার অডিয়েন্স নিয়ে তাড়াতাড়ি থাকা উচিত। কি বলো? ঠিক আছে, বাট ভাই তোমার যে মুভমেন্ট, তোমার যে ভিডিও বার্তা দেখে মনে হচ্ছে তুমি এক জায়গায় লক খেয়ে আছো। এই লক ছুটাইতে হবে, এই লক না ছুটাইলে তো তুমি আগাইতে পারবা না। হ্যাঁ, এই লক তো আমি একা খাই নাই, আমার মতো হাজার হাজার পোলাপান খাইছে। আমি তাদের উদ্দেশ্যে আমি একা কথা বলতেছি, এই কারণে তারা আমরা ফলো করে। আর তুমি যেটা বলতেছো ওই লক ছুটবে না, বুঝছো না? আমার ওই জায়গাটা তো শুকায় গেছে, আমার ওই মায়া ভালোবাসা এখন আর নাই। তোমার ভালোবাসা নাই, কিন্তু তোমার জন্য তো অন্য মানুষের ভালোবাসা আছে। তোমার জায়গা নষ্ট হয়ে গেছে, তার জায়গা তো নষ্ট হয় নাই তোমার প্রতি। সে যখন তোমার এই নষ্ট জায়গায় আসবে, কষ্ট থেকে তুমি সুখ পাবা, সুখ থেকে দেখবা সব লক ছুটে গেছে। মানে আমরা যে কম্পিটিশনের মধ্যে আসবি, এনে তো অনেক কম্পিটিটর। মিস্টার ব্যানানা, ব্যানানা যেটা তো পার্সোনাল কথা বলতেছে, সব কথা তো শোনা যাবে না। কি বলে? ঠিক আছে, যাই নিজে একটা ভিডিও বানাই। ভাই আমরা যে কম্পিটিশনের মধ্যে আস, এনে কম্পিটিটর গুলা যাস, এর মধ্যে সবচেয়ে সুন্দর কে? তুমি। আমি। তারপর পোলাগের মধ্যে সুন্দর কে? আমি। তুমি। আর হইতেছে সাদিয়া, মায়াগো মধ্যে যে কিছু না দিয়া চলে যায়। তো আমি যতটুকু সাদিয়ার সাথে কথা বলে বুঝছি, ও যাইব না তোমার না দিয়া, ও তোমার মধ্যে লক্ষ্য গেছে। আর না না, এই যে জাগ্রত হয়ে গেছে, মায়াটা কাজ করতেছে। কাজ করতেছে না? ডেফিনেটলি আই উইল ওয়ার্ক ইট আউট। আরো না এমনি করে তোমার ধর্ম পুরা মায়া কাজ। দেখছো আমি ঘাইমা টাইমে গেছি পুরো। এই কাম নিয়ে কিন্তু যাওয়া যাবে না। আর দূর মেয়েরা ঘামই পছন্দ করে। তাই নাকি? এই চলো তোমার কিছু খাওয়াই। খাওয়াই না? চলো চলো। ভালোবাসো বলতে পারো না কেন? আরে কি 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 হয়েছে তোমার? মানে আমি তোমাকে ভালোবাসি, বুঝলাম না।
তুমি যে আমাকে ভালোবাসো নিজ মুখে বলো না কেন? মানে সময় আমি না আসলে তোমার কথা কিছু বুঝতেছি না। তুমি কি হঠাৎ কি হয়েছে তোমার? কোনো সমস্যা? লজ্জা পাও কেন? আমি বুঝি তো, আমি জানি সব, কোনো ব্যাপার না, আমি আছি। কি হয়েছে হঠাৎ করে আমাকে বলো না। তোর ছেলেটা কিন্তু কিউট আছে। আজ আমি অনেক খুশি সাদিয়া। 20 বছর আমি একা ছিলাম, 50টা মেয়েকে আমি প্রপোজাল দিয়েছি, সবাই আমাকে রিজেক্ট করেছিল। 20 বছর আমি খাটে কোলবালিশ দিয়েছিলাম, কোলবালিশ শেষ করে দিয়েছি, কিন্তু কেউ আমার জীবনে আসেনি। কিন্তু তুমি সাদিয়া আমাকে পছন্দ করেছো। তুমি কান্নাকাটি বন্ধ করে বলতে কি হয়েছে তোমার? বাবুরে, সরি, এটা লজ্জার কি আছে? তুমি আমাকে পছন্দ করো, এটা তুমি আমাকে ডাইরেক্ট বললি তো পাইতা মানুষের কাছে কোনো কি আছে? আমি তোমাকে পছন্দ করি? আমি Yes. না বুঝলাম না। তুমি বলো তোমাকে পছন্দ করি, একটু আগে ও এসে বলছে ওকে পছন্দ করি, কালকে আরেকজন বলছে ওকে পছন্দ করি। তোমরা এক এক করে বলো আমি তোমাদের সবাইকে পছন্দ করি। তোমরা কি আমার সাথে ফাইজলামি করো? বুঝতে পারলাম না চাঁদিয়া, তুমি কি ওই রিলিফের মাল নাকি? ব্যাকে তোমাকে পছন্দ করে মানে বুঝলাম না। তুমি আমাকে পছন্দ করে এটা তুমি জনগণের কাছে যাই বুঝতেছো। আর অবশ্য তোমাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম এখানে, দেখি তোমার চোখ আর মুখের যে একটা এক্সপ্রেশন, এটা আমি বুঝেই পেরেছি যে তুমি আমাকে মানে আমাকে পছন্দ করো আর কি। আর আমিও বুঝতে পারছি যে আমাকে নিয়ে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। আর যদি আমাকে নিয়ে এরকম করো, আমি না স্যার আর ম্যামের কাছে সবকিছু বিচার দেবো। আমি বুঝতে পারছি আমি একটু কিউট, সবার সাথে একটু কিউট করে কথা বলি, তার মানে এই না আমি তোমাদের সবাইকে ভালোবাসি। ওকে, বুঝলাম না এতে কি বলছে আর হাতে কি বল না। সাদিয়া, আছে তুই একবার চোখ মেরেছিস, ওই চোখ মারাটা সারা জীবন আমি আবার করবোই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুভ সকাল প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। এই যে শুভ সকাল, এত সুন্দর সকাল, সূর্য উদয়ের পরে নিস্তব্ধ বাতাস, পাখির ডাক, সুন্দর আবহাওয়া, প্রকৃতি। সূর্য ওঠার আগে সবাই উঠে পড়বেন, ফজরের নামাজ আদায় করবেন, ইবাদত করবেন এবং এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশ উপভোগ করবেন। ঘুমিয়ে থাকার মধ্যে কোনো নিয়ামত নেই। আল্লাহর কি সৃষ্টি, সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি আপনারা উপভোগ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, উপভোগ করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, সকালবেলা এইসব মজার দৃশ্য উপভোগ করুন। এই যে সকালবেলা আমি দেখেন ফজরের নামাজ সালাত আদায় করে আপনাদের সম্মুখে চলে এসেছি। রে এই হালো তালাক নাকি মিথ্যা কথা কস কি যাই তুমি? হ্যাঁ, রাত বাজে 2টা, তুই সকালবেলা ভিডিও বানাস, তুই মানুষের গছ ধরার লাইন, মানুষের কস তুই ওই এক্সারসাইজ ব্যায়াম করার লাইন, তোর উপর আল্লাহর গজব হলো। তোকে কারণে কি আমার তো গনাই গেছে রে, নজ লই টুপি লই আর মাতার বাচ্চা, তুই হাজামি করস কেন? মিথ্যা কথা কস তুই? হ্যাঁ, আমার রাত কটা বাজে? রাত বাজে 3টা, তুই ভিডিও বানাস, মানুষের কইতাছস তুই ব্যায়াম হয়ে গেছে, লজ হয়ে গেছে, ফজর আজান দিছে, ব্যাগের উঠতে গস, ব্যায়াম করতে গস, এমনি মিথ্যা কথা কস কিনলে তুই? আরে ভিডিও তো আইও বানাই, তুই তো হুরা এটা পেয়ে কেন? আরে এই ভিডিওটা তো টিকটক বলো, ফেসবুক বলো, কেউ বলটুক দিয়ে দেওয়ার ক্ষমতাও নেই যে কইস ভিডিও বন্ধ হইলি। ঘরের উন্দুরে যদি বান কাড়ে তাহলে বাইরের উন্দুরের দরকার না। বরিশাল একটা কথা আছে, এই কথাটা আমি তোমার কইলাম। বিষয়টা হইছে তুমি আমার একটা উপকার করবা, তুমি আমার একটা জ্ঞানমূলক কথা কবা। এখন যেটা 3টে বাজে সেগুলোকে আমি হ্যাঁ কেউ কইছি, আমি একটা মোটিভেশনাল একটা ভিডিও বানাই দিয়েছিলাম, এটা সকালবেলা আমি ফজরের টাইমে আমি আপলোড দিই, ওই টাইমে ঘুমাই যাইতাম। তুমি আগে ভিডিওটার মধ্যে এত বানি দেওয়ার দরকারটা কি? তুমি আমার বলাই নিয়ে কইতে যে ভাই তুমি এই কথাটা যে কও তোমার মধ্যে তুই ইমান আখলাক নাই, তুমি তো নামাজ পড়ো না, তাহলে তুমি ভাও এই কথা কও গেলি গে? ভিডিওটার মধ্যে তুমি এই কওয়ার কোনো যুক্তিকতা আছে? আচ্ছা সরি, আমি ভুল করছি, এটা আমারও, আমি তো উত্তেজনা বসে আমি এটা করি ফেলছি, সমস্যা নাই। তুমি ভিডিও যদ্দুর মধ্যে আই ঢুকছি এদুর কাটি শুনি টিকটক করে এডিট করলে তো এটা হয়ে যাইব কই? কিন্তু মানুষে ব্যাগ লই ফাজদামি করো, কিন্তু মানুষের বিবেক লই, মানুষের মন লই, আর আল্লাহর রস্ত অন্তত ধর্ম লই, এটা ফেডার করিস না তোরা।
বাহ করে বাড়ি তা আমার যোগ্যতাটা আছে কি? আমি তো টিকটকে মানুষের এই বুজুং বুজুং বুঝাই আমার ফ্যান ফলোয়ার বাড়াইছি, নাইলে আমার আজকে এই স্টেজে কেউ জায়গা দিতে আইসি আমার জ্ঞান দিতে। তো ভিডিওই বানাবো না, মুখটাই নষ্ট হয়ে গেছে। একটা সুন্দর জিনিস শুরু করছিলাম, পুইটা মাথায় দিয়া দিলে পানি খাঁটি চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হ্যালো, গুড মর্নিং। বসো 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 সবাই। এরকম কি ব্যাপার? আমি কি কোনো ঘুমের রাজ্যে চলে এলাম নাকি এটা কোনো মৃত পড়ি? আমি তো কোনো টিকটক একাডেমিতে আসছি নাকি, রাইট? হ্যাঁ, জি ম্যাম। সবাই এরকম ঘুম ঘুম ভাব, মরা মরা ভাব কেন? এরকম কেন? ম্যাম আমাদের আসলে কল টাইম ছিল আর্লি মর্নিং, হুম, আমরা তো এত আর্লি উঠতে পারি না, কারণ আমাদের উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। আর এখানে আমরা যারা আছি সবাই খুব প্রমিনেন্ট টিকটকার, সবাই তো আমরা একটু দেরি করে উঠি ম্যাম। আর আমাদের আসলে খুব এক্সস্ট লাগতেছে, ঘুমটা প্রপারলি হয়নি এই কারণে। ওরে বাবা। ম্যাম হচ্ছে কি, এত সকালবেলা ঘুম থেকে উঠলে না ফিলিংসটা কাজ করে না। আর ফিলিংস কাজ আমি বলি কাজ না করলে চেহারাটা এরকম মরা মরাই লাগে, মনে হয় কি জানি মারা গেছে। ও আমার মন তো আমাকে উঠতেই দেয় না এত সকালে, আমি একদম উঠতেই পারি না। আচ্ছা আচ্ছা, আমি ঘুমাই সকালে। তো তোমাদের ভিউ কিভাবে হয় যদি তোমরা শুধু ঘুমাও, তোমাদের ফিল না কাজ করে? আমরা ঘুমের ভিডিও দিলে এটা লাখ লাখ ভিউ হয়। ও বাবা, তার মানে টিকটক তোমাদেরকে মানে অকর্ম করে দিচ্ছে, তাই না? না ম্যাম, কারণ তোমরা সবাই নাকি ঘুমাও, ঘুমের ভিডিও দেখেই লাখ লাখ ভিউ হয় তোমাদের। জি, সেলিব্রিটি তো। শোনো, টিকটকের জন্য 3টে জিনিস প্রয়োজন হয়: এক্সপ্রেশন, রিঅ্যাকশন আর অতিরিক্ত কনফিডেন্স। ম্যাডাম আমার তো এই এক্সপ্রেশন, ওভার কনফিডেন্স তেমনি আছে, এগুলা লাগে না। আমি এমনি 100 এমনি একা উড়াই। তাই দেখতেছেন আপনি? কিভাবে ওরাও দেখি তো। আমি প্রেম করছি, আমি চাকা খাইছি, শান্তি শুধু একাকিত্বে। এটাতে লাখ লাখ ভিউ চলে আসে, লাইক হয়। আমার আগের ভিডিও তো 732টা ভিউ। যা যা করছি যে তাই আরো ভালো হচ্ছে। হ্যাঁ দেখেন দেখি দেখি। কত আমার আসসালাম কি কথা। কি 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 কি? খোদার গজবার আর মন একই কথা। খোদার গজব আর আর মন একই কথা। বুঝতে পেরেছি। এই যে ম্যাডাম আপনি জিজ্ঞেস করলেন, এটা কমেন্ট আসে, আচ্ছা, আচ্ছা। টাকা। ও ম্যাডাম আমার কিন্তু সবথেকে বেশি ফলোয়ার্স 50k প্লাস। 50k প্লাস? কি করে সেটা দেখি তো। ড্যান্স করি, দৌড় দিই, আমি দৌড় ভালো দেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সেটা পরে দেখবো আমরা। তো আজকে তোমাদেরকে কিছু অ্যাক্টিং এর জিনিস শিখিয়ে দেব আর কিছু নোটস দেব। হ্যাঁ, সকালে কি করলে তো আমার সাথে যাবো? 10টা বছর ধরে আমার সম্পর্ক প্রেমে এই কুকুরের চাকরি রেখেছে, আমার কথা দিচ্ছিল। সবাই একটু সাবধান, পড়ে যেতে পারে। আচ্ছা ভাইয়া, আপনি যে আমাদের সাথে ভিডিও করেন, এই যে রং ঢং করেন, এই যে এত কিছু করেন, আপনার ওয়াইফ আপনাকে কিছু বলে না? আরে আপনি এইদিক সেদিক কি খুঁজতেছেন? ওয়াইফ খুঁজতেছি, ওয়াইফ কোথা থেকে আসলো? আমরা দুইজনে চিন্তা ভাবনা করছি কি যে আমরা কিছু টাকা পয়সা খরচ করে ফলোয়ার বাড়াবো। এখন তোমাদেরও আমরা সেই আমাদের টিমে রাখতে। কি বলে না বলে, মানে তুমি কি পাগল হয়েছো? টাকা দিয়ে ফলোয়ার বাড়াবো? আমাদের তো রিয়েল ফলোয়ার আমার কত জানো, 70,000। আর ভাই আমার 1 লাখ প্লাস।